বন্ধুরা, এক গ্রামে এক মহিলা দুই সন্তানকে নিয়ে থাকতো। তার একটি মেয়ে ছিল আর একটি ছেলে ছিল। মেয়ের নাম সুদেষ্ণা আর ছেলেটির নাম ছোট্টু। খুব সুখেই সংসার করছিল। এমন সময় এক সকালবেলায় মায়ের ফোন আসলো, মানে সুদেষ্ণার দিদিমার ফোন আসলো। হ্যালো মা। হ্যাঁ বলো, এত সকাল সকাল ফোন করলে যে, তোমার শরীর টরিল ঠিক আছে তো? কিছু হয়নি তো? আমার তো খুব ভয় লেগে গিয়েছিল তোমার ফোন দেখে। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। ছোট্টুও ভালো আছে, সুদেষ্ণাও ভালো আছে। তুমি কেমন আছো বলো সেটা মা। অপর থেকে দিদিমা কথা বলছে। হ্যাঁ রে মা, ভালো আছি। তোরা ভালো আছিস তো? আমার না সুদেষ্ণাকে কদিন ধরে খুব দেখতে ইচ্ছা করছে। ওকে একটু পাঠায় দিবি? হ্যাঁ, কেন দেব না। সুদেষ্ণাও তোমার কথা খুব বলে জানো মা। খুব তোমাকে দেখতে ইচ্ছা করে, বলে বলে দিদিমাকে কতদিন দেখি না, একটু দেখতে যাব একটু দেখতে যাব। আমি ওকে বকা দিয়ে দিয়ে রেখে দিই। ও বললে এক পায়ে রাজি হয়ে যাবে তোমার বাড়িতে যাওয়ার জন্য। দাঁড়াও, পাঠাবো ওকে। তোমার শরীর টরিল ঠিক আছে তো মা? তুমি সুস্থ আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি তো সকাল সকাল ফোন পেয়ে ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আরে মা, আমাকে নিয়েও তো চিন্তা করিস না, আমি ভালোই আছি। একা মানুষ, একা রাঁধি একা খাই, খুব ভালো আছি। তোরা যদি একটু মাঝে মাঝে আসিস খুব ভালো লাগে। জানি মা, ভালো লাগে, কিন্তু আমারও তো কত কাজ রয়েছে। আর কদিন ধরে না আমারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না জানো মা। খুব জ্বর জ্বর লাগছে। তারপর সুদেষ্ণা এসে সবটাই শুনে ফেললো। মা, ও মা, কে ফোন করেছিল গো তোমাকে? কে ফোন করেছিল? দিদুন? কি বললো? আমাকে যেতে বললো? বন্ধুরা, এরপরে তো ছোট্টুও চলে আসলো। মা, ও মা, দিদিন ফোন করে কি বললো? আমার কথা জিজ্ঞাসা করলো নাকি শুধু দিদির কথা জিজ্ঞাসা করে ছেড়ে দিল? দিদিন তো সবসময় দিদির কথাই জিজ্ঞাসা করে, আমার কথা তো কিছু জিজ্ঞাসাই করে না। এর জন্য ভাল লাগে না। ধুর, দিদিকে সবাই ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না। তুমিও না, দিদুনও না। কেন জানি না আমাকে কেন পছন্দ করে না। সবাই দিদিকে ভালোবাসে, এর জন্য আমার খুব রাগ হয় দিদির ওপর। না ছোট্টু, এভাবে বলতে নেই। তোমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসে দিদুন। এমনকি আমিও তোমাদের দুজনকে সমানভাবে ভালোবাসি। এটা তোমার ভুল ধারণা। এইভাবে চিন্তা ভাবনা করো না। দিদিকে দেখতে চেয়েছে দিদুন, এখন যেতে দাও। মানুষটার বয়স হয়েছে, কখন কি যে হয়ে যায় তা বলতে পারি না। দিদিকে দেখতে চেয়েছে, ওকে শান্তিভাবে যেতে দাও। এরকম করো না। কি? দিদুন দিদিকে দেখতে চেয়েছে আর আমাকে দেখতে চায়নি? এটা কিন্তু খুব রাগ হচ্ছে আমার এতে। আমি যাব দিদির সঙ্গে, জানি না। এই না, একদম না। তুমি একদম যাওয়ার বায়না করবে না। আমি একা বাড়িতে থাকতে পারবো না, আমারও শরীরটা বেশি ভালো নেই। তুমি একটু থাকো এখানে, আমার ভালোই পরে লাগে না, আমার আমাকে সঙ্গে যেও। কেউই ভালোবাসে না। তারপর সুদেষ্ণা তো ব্যাগ নিয়ে রওনা দিল দিদুনের বাড়ি যাবে বলে। মা, তাহলে আমি এবার আসি। ভাইয়ের খেয়াল রেখো, ভাইকে কিন্তু বকো না কেমন? ভাইয়ের মনটা খারাপ আছে। আর ভাই, মাকে খেয়াল রাখিস। আমি গেলাম, কাল সকালেই আমি চলে আসবো। এই এই দিদি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই আমাকে রেখে যাচ্ছিস, খুব খারাপ করছিস কিন্তু। দাঁড়া দাঁড়া, আমিও যাব তোর সঙ্গে। এটা একদম ঠিক না, আমিও যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ ও মা, বলো না আমাকে নিয়ে যেতে। সুদেষ্ণা তো পেছনের দিকে তাকালোই না, হনহনিয়ে হেঁটে চলে গেল। কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে দিদুনের কাছে। তাড়াতাড়ি যাই বাবা, দেরি হয়ে গেলে তখন রাত হয়ে যাবে, ভয় লাগবে ভীষণ। বন্ধুরা, ছোট্টু তো পেছন পেছন হাঁটতেই চলেছে। এই দিদি দাঁড়া দাঁড়া, আমি যাব। ছোট্টু ছোট্টু সোনা, এরকম করে না বাবা। চলো ঘরে চলো, তোমাকে আমি অন্য সময় দিদুনের বাড়িতে নিয়ে যাব। এরকম করতে নেই, আমি যে একা হয়ে যাব তুমি চলে গেলে। বন্ধুরা, সুদেষ্ণা তো রাস্তা পার করে মাঠের রাস্তা ধরেছে। এই তো মাঠের রাস্তায় উঠে পড়েছি, এখন তাড়াতাড়ি শর্টকাটে যেতে পারবো। কি ফাঁকা লাগছে চারিদিকটা, বাবা ভয় ভয়ও করছে। না, ভয় ভয় করলে চলবে না, তাড়াতাড়ি যেতে হবে আমাকে, নয়তো রাত হয়ে যাবে, আরও ভয় লাগবে তখন। তাড়াতাড়ি যাই বাবা। বন্ধুরা, সুদেষ্ণা তো এসব কথা ভাবতে ভাবতে একটা গভীর জঙ্গলে এসে পৌঁছে গেছে। এ বাবা, এটা তো অনেক জঙ্গল। এর মধ্যে এসে পড়লাম, কোন দিকে যাব বুঝতেও তো পারছি না। কোন দিকে যাব? আমার তো ভয়ও করছে। এখন তো মনে হচ্ছে ভাইকে নিয়ে আসলেই ভালো করতাম, দুজন থাকলে ভয়টা একটু কম লাগতো। কি যে করি, কোন দিকে যাব? হে ঠাকুর, তুমি রক্ষা করো আমাকে।
আমি কোন দিকে যাই, ভয় ভয় করছে কি আমার। এই দিকে যাব নাকি ওই দিকে যাব, কোন দিকে গেলে তাড়াতাড়ি দিদুন বাড়ি পৌঁছে যাব বুঝতে পারছি না। বন্ধুরা, এখানে তো একটা গাছের ডালের মধ্যে একটা ডাইনি শুয়ে রয়েছে। কি রে, মানুষের গন্ধ লাগছে না? কত খিদে পেটে। হ্যাঁ, ওই তো একটা ফুলটুসি রয়েছে, ওকে আজকে খাবো, অনেক দিনের স্বাদ। পেছনে একটা টুনটুনি পাখি খুব ভালো, সে সবটাই দেখছিল আর মনে মনে ভাবছিল, এ বাবা, এই ডাইনিটা ওই বাচ্চা মেয়েটাকে খাবে। না না, আমাকে কিছু করতে হবে, তাড়াতাড়ি যাই, আমাকে বাঁচাতে হবে। তারপর টুনটুনি পাখি সুদেষ্ণার কাছে তাড়াতাড়ি গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, কে গো তুমি? আমার পেছন থেকে কে কথা বলছো? আমার ভীষণ ভয় করছে, আমার সামনে এসো না। আরে আরে, ভয় পেও না, এই দেখো তোমার সামনে দিয়ে যাচ্ছি, আমার পেছন পেছন চলে আসো, নয়তো তোমার খুব বিপদ আসছে। বন্ধুরা, তারপর তো সুদেষ্ণা পাখির পেছন পেছন চলে গেল আর ডাইনি ভীষণই রেগে গেল। আরে আরে, এই মেয়ে কোথায় যাচ্ছ? আরে আমার এত সুন্দর খাবার চলে গেল, শয়তান পাখি, দাঁড়া, তোকে একবার পাই আমি। তারপর পাখি তো তাদের সুন্দর একটা রাজ্যে নিয়ে গেল সুদেষ্ণাকে, যেখানে গিয়ে সুদেষ্ণার খুব ভালো লেগেছে, জায়গাটা খুবই সুন্দর। আসো বন্ধু আসো, এই দেখো আমরা এখানে থাকি। ওই দেখো আমার একটা বন্ধু বসে রয়েছে, আমার জন্যই অপেক্ষা করছে। মনে হচ্ছে অপেক্ষা করতে করতে খুব রাগ হয়ে গেছে আমার বন্ধু। বন্ধু, ও বন্ধু, আমার একটু দেরি হয়ে গেল, তুমি রাগ করেছো? এই দেখো আমি আরেকটা বন্ধুকে নিয়ে এসেছি। সুদেষ্ণা এত সুন্দর জায়গায় এসেও খুশি হতে পারছে না, কারণ ডাইনির কথা শুনে সে তাড়াহুড়ো করে আসতে গিয়ে তার পার্সটা হারিয়ে ফেলেছে। সে ভীষণই ভয়ে আছে, তার মা ভীষণ বকবে, কারণ ওই পার্সে মোবাইল ফোন, টাকা আরও অনেক কিছু ছিল যেটা সে হারিয়ে ফেলেছে। কিন্তু মনে মনে জায়গাটা ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু এত সুন্দর জায়গায় এসেও আনন্দ করতে পারছে না। আরে বন্ধু, তুমি আমাদের এত সুন্দর রাজ্যে এসে এত মনমরা হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি আমাদের এই জায়গা ভালো লাগছে না? না না পাখি বন্ধু, তোমাদের এই জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে, এমনকি মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই, এত সুন্দর লাগছে। কিন্তু কি বলবো বন্ধু, দুঃখের কথা, আমার আসার সময় না তুমি ডাইনির কথা বলেছিলে, আর আমি ভয়ে না হাত থেকে পার্সটা পড়ে গেছে আর তুলতে পারিনি। এখন আমার ভীষণ কান্না পাচ্ছে জানো তো। ওই পার্সের মধ্যে টাকা রয়েছে, ফোন রয়েছে, আমার খাবার রয়েছে, কত কিছু রয়েছে, হারিয়ে গেল, মা ভীষণ বকবে জানো তো। তাই আমি তোমাদের এই রাজ্যে এসে মন খুলে আনন্দ করতে পারছি না বন্ধু। ও, এই কথা। দাঁড়াও, আমি তোমার পার্স এনে দেবো এক্ষুনি, তুমি ভয় পেও না, আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। হি, তুমি পারবে আমার পার্স নিয়ে আসতে? তাহলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি কান্না করো না কিন্তু বন্ধু। তুমি চিন্তা করো না বন্ধু, ও যখন গেছে না, আমার বন্ধু খুব ভালো, তোমার ব্যাগ নিয়েই আসবে। বন্ধুরা, তারপর তো সুদেষ্ণা পাখি বন্ধুর সঙ্গে চুটিয়ে গল্প করতে লাগলো আর মনও ভালো হয়ে গেল। তারপরে দুজনা মিলে খুব আনন্দ করতে লাগলো, খেলা করতে লাগলো। একটা সময় খেলা করতে করতে ব্যাগও নিয়ে চলে এসেছে ওই পাখি বন্ধু, আর দূর থেকে দেখছে দুজনে মিলে কি সুন্দর করে খেলা করছে। এদিকে সুদেষ্ণার দিদুন তো ভীষণই চিন্তায় পড়ে গেছে। হায় রে, কি জ্বালা যে হলো, কত বেলা হয়েছে, মেয়েটা এখনো আসছে না, কি যে করি, ভালোও লাগছে না, কোনো বিপদ আপদ হলো না তো? হায় রে, কি করব আমি এখন? একবার ফোন করব নাকি ওর মাকে? না না না, আর একটু দেখি, ফোন করলে তো চিন্তা করবে। না, এখন ফোন করব না, আর একটু দেখি। আমি তো সুস্থ হয়ে বসতেও পারছি না, কি জ্বালা হলো আমার, কেন যে আসতে বললুম। এদিকে তো সুদেষ্ণা ব্যাগ পেয়ে আরও খুশি হয়ে গেল। পাখি বন্ধু, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার ব্যাগ খুঁজে এনে দিলে, আমাকে ডাইনির হাত থেকে বাঁচালে। তোমাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, তোমরা এত ভালো। তোমাদের মতো বন্ধু পেলে আমার জীবন তো ধন্য হয়ে যাবে। ও, তার মানে তুমি আমাদের বন্ধু মনে করো না? আমরা তো তোমাকে বন্ধু মনে করি। না না, এমনটা নয় বন্ধু, রাগ করো না, আমি সেইভাবে বলিনি। বন্ধুরা, তারপর তো সুদেষ্ণা তার দিদুন বাড়িতে চলে আসলো। ও দিদুন, তুমি কি করছো? এই দেখো আমি চলে এসেছি তোমাদের বাড়িতে, তুমি মনে হয় আমারই অপেক্ষা করছিলে, তাই না?
আরে সুদেশ না তো, আমি চিন্তায় চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম। কোথায় ছিলি মুখ পুরি এতক্ষণ? আমি এক্ষুনি তোর মাকে ফোন লাগাতে যাচ্ছিলুম, তারপরে তো বকাটা খুব খেতিস। রাস্তায় কোথায় ছিলি তুই? সে দিদুন অনেক কথা, আমার খুব বিপদ হয়েছিল জানো তো, আমাকে এক বন্ধু বাঁচিয়েছে। তারপর বন্ধুরা সুদেশনা তো তার দিদুনকে সব বিপদের কথা খুলে বলতে লাগলো। আমার গল্পটি এখানেই শেষ হলো। বন্ধুরা, কেমন লাগলো আমাকে কিন্তু জানিও তোমরা।